83% বলছেন আপার হাউস, এবং শুধুমাত্র আপার হাউস না, আপার হাউসে পিআর চাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় দিস শুড বি আ ওয়েক আপ কল। শুধুমাত্র 12% মানুষ যদি মনে করে থাকে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে, আসলে তাদের সমস্যা এবং যে আকাঙ্ক্ষা তার প্রতি নিশ্চয়ই যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। আমাদের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানে জনগণ কিন্তু ছিল। তারা বলছে এটা কেবল আন্দোলন ছিল না, ওনারা তো রাজপথে নেমেছেন, আমাদের সন্তানদেরকে রাজপথে পাঠিয়েছেন, কেউ খাবার দিয়েছেন, কেউ পানি দিয়েছেন, যারা দিতে পারেন নাই তারা বাসায় থেকে দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন। তো ওনাদের কাছ থেকে যে ইমোশনটা এসেছে, ওটা আবার পরে যে ওয়ার্ডিং গুলো আছে এখানে প্রথম স্লাইড এবং পরের একটা স্লাইডেও শুধু আন্দোলন বলে ক্যারেক্টারাইজ করাটা আই থিঙ্ক প্রবাবলি ওয়াজ এন ওভারসাইট, বাট আমি এটা রেইজ করছি কারণ দেয়ার হ্যাজ বিন আ কনসার্নিং প্যাটার্ন গত বছর ধরেই, যে অভ্যুত্থানটাকে একটু মিনিমাইজ করা, তারপর যারা তরুণরা আছেন, নারীরা আছেন, ওনাদেরকে একটু সাইডলাইন করা, একটু মেলাইন করা, তরুণদের নিয়ে অনেক কটু কথা আমরা গত 1 বছর ধরে শুনেছি, নট অন সাবস্টেন্স। অনেক সময় বলা যে তরুণরা কি বোঝে, ওরা দেশের কি বোঝে, সংস্কার কি বোঝে, রাদার দেন এঙ্গেজিং দেম উইথ দ্য সাবস্টেন্স উই আর এঙ্গেজিং যে ওনাদের বয়স কম এটা নিয়ে। যদিও নারীরা অভ্যুত্থানের সামনে থেকে ছিলেন, নারীদেরকেও বিভিন্নভাবে সাইডলাইন করা হয়েছে। তো ওই জায়গা থেকে আমি কনসার্নটা রেজ করলাম। আই এম শিওর ইট ওয়াজ জাস্ট অ্যান ওভারসাইট। অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার আহ্বান থাকবে এই জায়গাটাতে সতর্ক থাকার জন্য, যাতে ক্যারেক্টারাইজেশনটা অ্যাকিউরেট হয়। আমি কন্টেন্টে চলে আসি। রিসার্চ ফাইন্ডিং নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আমি স্পেসিফিক 4টা পয়েন্ট তুলে ধরবো যেখানে আমার মনে হয় আমাদের অনেক কিছু অনুধাবন করার জায়গা আছে। প্রথমেই 24-এর গণঅভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে, এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন না, সেটা এই সার্ভেতে খুব স্পষ্টভাবে এসেছে। যেখানে জিজ্ঞেস করা হয়েছে বর্তমানে রাজনৈতিক দলগুলো জনগণের চাহিদা এবং সমস্যাগুলোর প্রতি কতটা মনোযোগ দিচ্ছে, শুধুমাত্র 12% মানুষ মনে করেছে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই আস্থার জায়গাটা এখনো ফেরেনি, এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় দিস শুড বি আ ওয়েক আপ কল। শুধুমাত্র 12% মানুষ যদি মনে করে থাকে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে, আসলে তাদের সমস্যা এবং যে আকাঙ্ক্ষা তার প্রতি নিশ্চয়ই যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। এবং সেটাই সেকেন্ড পয়েন্টের কন্টিনিউয়েশন, যেখানে জনগণ 78% অফ পিপল সার্ভে বলছে যে তারা না ভোট দিতে চায়। অর্থাৎ একটা অনাস্থা এখনো আছে রাজনৈতিক দলগুলোর প্রতি, যে নির্বাচনে তারা যে প্রার্থীগুলো পাবেন সেখানে হয়তো মন্দের ভালো একজনকে চুজ করতে হবে, তো সেখানেও প্রত্যাখ্যান করার রাইটটা তারা চাচ্ছেন। অ্যান্ড পিপল ওয়ান্ট দ্য চয়েস, পিপল ওয়ান্ট টু বি এবল টু রিজেক্ট দ্য ক্যান্ডিডেটস দে ডোন্ট ওয়ান্ট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভস। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর অনেক রেসপন্সিবিলিটির জায়গা আছে, অনেক দায় এবং দায়িত্বের জায়গা আছে, যাতে জনগণ যেই ধরনের রাজনীতি দেখতে চায়, জনগণের যে আকাঙ্ক্ষা আছে, সেই জায়গায় যাতে রাজনৈতিক দলগুলো কাজ করে। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গবেষণায় উঠে এসেছে সংস্কার নিয়ে। এই আলোচনাও গত বছর ধরে অনেকবার এসেছে যে জনসাধারণ বোধহয় সংস্কার বোঝে না, কিন্তু এখানে খুব স্পষ্টভাবে উঠেছে সংস্কার তো বোঝেনি, ইভেন সংবিধানের যে সংস্কার সেটাও জনগণ খুব ভালোভাবে বোঝেন। 83% বলছেন আপার হাউস, এবং শুধুমাত্র আপার হাউস না, আপার হাউসে পিআর চাচ্ছেন। এখানে আমাদের এনডিএম এর মোহাম্মদুল ভাই বলছিলেন যে হয়তো এটা ইয়েস নো কোয়েশ্চেন হলে অনেকেই ইয়েস বলে ফেলতে পারে না বুঝে, কিন্তু এটা যে শুধু ইয়েস নো ছিল না, এটা এই ফাইন্ডিং এর মধ্যেই আসছে, যেখানে মানুষ বলছেন যে আপার হাউস পিআর হলে সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের হাতিয়ার হবে। অর্থাৎ ওনারা বুঝেই বলছেন আপার হাউস পিআর হলে কি কি প্রয়োজনীয়তা এবং সেটা কোন পারপাস সার্ভ করবে। সো খুব স্পষ্টভাবে এখানে আসছে যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে স্ট্যান্স আছে সেটা জনগণের আকাঙ্ক্ষা খুব বেশি একটা প্রতিফলিত করতে পারছেন না, তারা আস্থা পাচ্ছেন না, এবং তারা সংস্কারগুলো খুব তীব্রভাবেই চাচ্ছে। ফোর্থ যে কথাটা বলবো, আমার এটা খুব আরেকটা হতাশার জায়গা, নট অন দিস রিসার্চ বাট যেভাবে আমরা নারীদের আসন নিয়ে ফাইনাল ডিসিশনটা এসেছে, দ্যাট হ্যাজ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা যখন নির্বাচন সংস্কার কমিশন জনগণের কাছে গিয়েছে, সবাই বলেছে সরাসরি নির্বাচন চায়, সবাই না, একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ বলেছে সরাসরি নির্বাচন চায়। আজকে এখানে যে সার্ভে আছে সেখানে 91% মানুষ বলেছে যে যারা নারী আসনে আসবেন তারা যাতে সরাসরি নির্বাচিত হয়ে আসেন। আমি নিজে যখন ক্যাম্পেইন করেছি সব জায়গায় মানুষের খুবই রিজাউন্ডিং একটা ওপিনিয়ন যে আমরা আমাদের নারী সাংসদদের সরাসরি নির্বাচিত হতে চাই। এখন বর্তমান যে পদ্ধতি আছে যেখানে মনোনীত হচ্ছে
দলের নেতাদের দ্বারা, তখন অ্যাকাউন্টেবিলিটিটা দলের নেতাদের প্রতি থাকে, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গাটা থাকে না। এবং যদি সরাসরি নির্বাচিত হয়ে আসে তাহলে তার আসন থেকে তিনি ক্যাম্পেইন করে মানুষের দ্বারে গিয়ে তার ইশতেহার নিয়ে কথা বলে তারপর তিনি নির্বাচিত হয়ে আসবেন, এবং নির্বাচিত হয়ে আসার পরে তার আসনের জন্য তিনি কাজ করতে পারেন। এইভাবে আমরা একঝাঁক নারী নেতৃত্ব উঠে আসার একটা প্রক্রিয়া তৈরি হবে, স্ট্রাকচারালি প্রক্রিয়া তৈরি হবে। শুধুমাত্র আমরা আশা বা একটা ভেগ প্ল্যান না করে স্ট্রাকচারালি কিভাবে আমাদের ইউথ, আমাদের ওয়েমেনকে ইনকর্পোরেট করতে পারি ইন পলিটিক্স, দ্যাট ইজ আই থিঙ্ক দ্য নিউ পলিটিক্স দ্যাট পিপল ওয়ান্ট। এবং এই জায়গায় আমার মনে হয় সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ।